ভিডিওর বিষয়বস্তুটা কিন্তু একটু আলাদা। আমরা ন্যাচারালি যেমন ভিডিও করে থাকি, অর্থাৎ হয় কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও, অথবা চাকরির প্রস্তুতি কিভাবে নেব তাই নিয়ে একটু পড়াশোনা করা। কিন্তু আজকের ভিডিওর বিষয়টি হলো, যদি পড়াশোনাটা আপনার কাছে একটু শক্ত মনে হয়, পরীক্ষার আগে সিলেবাসটা দেখে যদি বুকটা ধুকপুক করে, মনে হয় ইস, পড়াশোনাটা যদি আরেকটু সহজ হতো তাহলে কত ভালো হতো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব এমন কিছু স্টাডি হ্যাকস নিয়ে, যা আমাদের পড়াশোনাকে শুধু সহজই করবে না, করে তুলবে আনন্দদায়ক। বিশ্বাস করুন, এই কৌশল যদি আপনি একবার রপ্ত করতে পারেন, তাহলে আপনার পড়াশোনার চাপ তো কমবেই, তার সাথে আপনি আপনার পড়াশোনাকে স্মার্ট এডুকেশনেও বদলে ফেলতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে চলুন আশা করি আপনারা সবাই ভালো আছেন। পরীক্ষায় ভালো ফল করাটা কিন্তু সবারই স্বপ্ন, কিন্তু এর জন্য দরকার সঠিক প্রস্তুতি এবং স্মার্ট কৌশল। আজকের ভিডিওতে আমরা পরীক্ষার প্রস্তুতি এবং কিছু কার্যকর স্টাডি হ্যাকস নিয়ে আলোচনা করব, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। 1 নম্বর, সময়ের ব্যবস্থাপনার উপর গুরুত্ব। দেখুন, পরীক্ষার প্রস্তুতিতে সময়ের ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী প্রতিটি বিষয়কে পর্যাপ্ত সময় দিন। ধরুন, গণিতের জন্য প্রতিদিন 2 ঘন্টা, বিজ্ঞানের জন্য 1.5 ঘন্টা, ইতিহাস ভূগোলের জন্য 2 ঘন্টা, এইভাবে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন। এতে করে কোনো বিষয়ই বাদ পড়বে না এবং আপনার প্রস্তুতিও সুসংগঠিত হবে। 2 নম্বর পয়েন্ট, সক্রিয় শিক্ষা পদ্ধতি বা অ্যাক্টিভ লার্নিং। শুধু পড়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে শিখুন। আপনি যা পড়ছেন তা আপনার নিজের ভাষায় লেখার চেষ্টা করুন, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করুন এবং একে অপরকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। এতে করে আপনার শেখা আরও মজবুত হবে এবং বিষয়গুলো মনে রাখতে সুবিধা হবে। ফ্ল্যাশ কার্ড, কুইজ সেশন, এগুলো খুব কার্যকর হতে পারে। 3 নম্বর, ব্রেক নিন এবং নিজেকে রিফ্রেশ করুন। একটানা পড়াশোনা করলে ক্লান্তি আসতে পারে, যা আপনার মনোযোগ নষ্ট করে দেবে। প্রতি 40-50 মিনিট পড়ার পরে 5 থেকে 10 মিনিটের জন্য একটি ছোট্ট ব্রেক নিন। এই সময়টায় আপনি হাঁটতে পারেন, গান শুনতে পারেন বা পছন্দের কোনো কাজ করতে পারেন। এতে আপনার মন রিফ্রেশ হবে এবং নতুন উদ্যম নিয়ে পড়ায় ফিরতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, অতীতের প্রশ্নপত্র অনুশীলন করা। এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না, কিন্তু এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি স্টাডি হ্যাকস। গত কয়েক বছরের প্রশ্নপত্র সমাধান করা খুবই জরুরি। এতে আপনি আপনার পরীক্ষার প্যাটার্ন, গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জানতে পারবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার হলে অযথা চাপ অনুভব করবেন না। নিয়মিত মক টেস্ট দিলে আপনার সময়ের ব্যবস্থাপনার দক্ষতাও বাড়বে। 5 নম্বর, স্বাস্থ্যকর জীবনযাপন। পরীক্ষার সময় মানসিকভাবে সুস্থ থাকা যতটা জরুরি, ততটাই জরুরি শারীরিকভাবে সুস্থ থাকা। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং হালকা ব্যায়াম আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে। জাঙ্ক ফুড পরিহার করুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। মানসিক চাপ কমাতে মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারে। 6 নম্বর এবং শেষের পয়েন্টটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, গ্রুপ স্টাডি। এই গ্রুপ স্টাডি একটি কার্যকর উপায়, যেখানে কয়েকজন মিলে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং শেখে। প্রথমে একটি ছোট্ট দল তৈরি করুন, যেখানে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আগ্রহী। আলোচনার জন্য একটি নির্দিষ্ট বিষয় বা অধ্যায় নির্ধারণ করুন। প্রত্যেকে যেন সেই বিষয়ে কিছু প্রস্তুতি নিয়ে আসে। আলোচনার সময় একে অপরকে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং নিজের জ্ঞান ভাগ করে নিন। প্রয়োজনে নোট নিন এবং একে অপরের কাছ থেকে শিখুন। নিয়মিত এবং পরিকল্পিত গ্রুপ স্টাডি জ্ঞান বৃদ্ধি এবং পরীক্ষার প্রস্তুতি উন্নত করতে খুব সহায়ক। শেষের কিছু কথা মনে রাখবেন, পরীক্ষা শুধু মেধা যাচাইয়ের জন্য নয়, এটি আপনার ধৈর্য এবং পরিশ্রমেরও একটি পরীক্ষা। এই স্টাডি হ্যাকসগুলো অনুসরণ করে আপনি আপনার প্রস্তুতিকে আরও শানিত করতে পারবেন
এবং নিঃসন্দেহে ভালো ফল করবেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সেশনে, নতুন কোনো টপিক নিয়ে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।